ডাইনিং খাতা অ্যাপটি মূলত হচ্ছে হোস্টেল বা মেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়। এটি ওপেন করা হয়েছে, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ডেইলি মিল। আর ডেইলি মিলের মাধ্যমে ম্যানেজার হচ্ছে মিল ইনপুট নিবে সকালের, দুপুরের অথবা রাতের। এরপর হচ্ছে মিল মার্কিং। মিল মার্কিংয়ের মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা মেম্বারের মিল চালু বা বন্ধ করা যাবে, নির্দিষ্ট সময়ে চালু অন করা যাবে। এরপর হচ্ছে মিল হিস্ট্রি। মিল হিস্ট্রিতে হচ্ছে প্রতিদিনের ডাটা দেখা যাবে যে কার কোন দিন কতগুলো মিল হয়েছে। এরপর হচ্ছে ডিপোজিট ইনফরমেশন। ডিপোজিট ইনফরমেশনের মাধ্যমে ম্যানেজার মেম্বারদের টাকা জমা ইনপুট নিবে এবং মেম্বাররা দেখতে পাবে, মেম্বাররা ইনপুট নিতে পারবে না। এরপর হচ্ছে ডাইনিং কস্ট। ডাইনিং কস্টে হচ্ছে ম্যানেজার প্রতিদিনের যে বাজার খরচ সেটা হচ্ছে ইনপুট নিবে এবং মেম্বাররা জাস্ট দেখতে পারবে। এরপর হচ্ছে অ্যাট এ গ্লান্স। অ্যাট এ গ্লান্সের মাধ্যমে হচ্ছে ডাইনিংয়ের সকল ইনফরমেশনগুলো এক নজরে দেখতে পাওয়া যাবে। ফর এক্সাম্পল কত টাকা জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, মিল রেট কতগুলো মিল হয়েছে ইত্যাদি। এরপরে হচ্ছে আদার কস্ট। আদার কস্ট মূলত হচ্ছে বিভিন্ন ধরনের যে কস্ট থাকে, যেমন বোয়া বিল বা রেফ্রিজারেটর বিল ইত্যাদি, এগুলো আদার কস্টের মাধ্যমে ইনপুট নেওয়া যাবে। এরপর হচ্ছে অ্যাড ইনফরমেশন বা মেম্বার। এখানে হচ্ছে ম্যানেজার প্রথমেই ডাইনিং মেম্বার অ্যাড করে নিবে। আর এরপর হচ্ছে মার্কেটার লিস্ট। মার্কেটার লিস্টটা মূলত হচ্ছে বাজারকারী লিস্ট, যেটা কিনা ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তৈরি করতে পারবে আর মেম্বাররা দেখতে পারবে। এরপর হচ্ছে স্পেশাল লিস্ট। স্পেশাল লিস্টটা মূলত হচ্ছে ফিক্সড মিলের জন্য, ফিক্সড মিল ইনপুট নেওয়ার জন্য। এরপর হচ্ছে আপডেট ইনফরমেশন। যদি ম্যানেজারের প্রয়োজন পড়ে কোনো ইনফরমেশন আপডেট করার জন্য, সেক্ষেত্রে ম্যানেজার এই আপডেট ইনফোতে গিয়ে বিভিন্ন ধরনের তথ্য আপডেট করতে পারবে। এরপর হচ্ছে ব্রডকাস্ট মেসেজিং। চাইলে ডাইনিং মেম্বাররা নিজেদের মধ্যে নিজেদের মেসেজ করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। এরপর হচ্ছে লগ ফাইলস। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর মাধ্যমে জানা যাবে কোন মেম্বার কখন কি করেছে বা ম্যানেজার কখন কি করেছে, ডাইনিং মেম্বাররা চাইলে দেখতে পারবে এবং ম্যানেজার চাইলে দেখতে পারবে যে মেম্বারগুলো কখন কি করেছে। এরপর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি যদি এই অ্যাপ ব্যবহার করতে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট নিতে পারেন। এরপর হচ্ছে লগ আউট। যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে, এই নাম্বার অ্যাকাউন্ট থেকে বের হইতে চান, তাহলে আপনার লগ আউট করতে হবে। এবং মান্থ শেষ হয়ে অন্য মান্থে গেলেও আপনাকে লগ আউট করার প্রয়োজন লাগতে পারে, অথবা মান্থ চেঞ্জ হয়ে গেলে অটোমেটিক আপনাকে মেসেজ দেওয়া হবে লগ আউট করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা ডিটেলস